হ্যাঁ, আল্লাহর দ্বীনকে যদি কেউ লাঞ্ছিত করত, আল্লাহর দ্বীনকে যদি কেউ ধ্বংস করবার চক্রান্ত করত, রসুল তাকে ছাড় দিতেন না। এজন্যই রসুলের উম্মতের আদর্শ এটাই হবে যে আল্লাহর দ্বীনের উপর কেউ আঘাত করতে আসবে, কোরআনের উপর কেউ আঘাত করতে আসবে, রসুলের উপর কেউ আঘাত করতে আসবে, আমার সব আমি মানতে পারবো, এই ক্ষেত্রে আমি মানতে পারবো না। এটাই রসুলের আদর্শ। কিন্তু এক হাদিসে পাকের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিবান ফাতা বাদাউইয়ুন ফাজাররা রিদাআহ। রসুল কোথাও যাচ্ছিলেন, আপনি চিন্তা করেন যে নিজের জন্য যে কিছুই করেন নাই, সব রাগ সংবরণ করেছেন, কোথাও যাচ্ছিলেন, যা বাদাউইয়ুন ফাজাররা রিদাআহ, এক আরব বেদুইন লোক এসে রসুলের গায়ে চাদর ছিল, জোরে চাদরটা টান দিল, কিছু না বলেই এমনভাবে টান দিয়েছে যে গলার মধ্যে দাগ পড়ে গেছে। তার মানে রসুল ব্যথা পেয়েছেন। তো এরপরে টান দিয়ে সে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার কাছে আল্লাহর যে মাল আছে সেই মাল থেকে আমাকে দাও। আল্লাহর মাল বলতে রাষ্ট্রীয় মাল, এখান থেকে দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ব্যবহারের প্রতিবাদে তিনি গালমন্দ তো দূরের কথা, রাগান্বিত স্বরে, এমনকি রাগান্বিত চেহারায় পর্যন্ত তার দিকে তাকান নাই, বরং মুচকি হেসে দিয়ে তাকে সালাম বিনিময় করলেন এবং বললেন সাহাবায়ে কেরামকে তাকে রাষ্ট্রীয় মাল থেকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের জন্য, নিজের কোনো বিষয়ে কারো উপর রাগান্বিত হন নাই। কিন্তু ইদা উহিনা হাক্কুল্লাহ আসারা, আল্লাহর দ্বীন আঘাতপ্রাপ্ত হলে সহ্য করেন নাই। এটাই রসুলের আদর্শ। আপনি বলবেন যে দরকার কি, চুপ থাকি না, সে যা বলার বলতেছে, আমার কথা বলার দরকার কি, আমি তো আমার কাজ করতেছি। আপনি রসুলের আদর্শের উপর নাই। রসুলের উপর আঘাত আসলে আমরা কেন এত জোরে কথা বলি? আমরা কোরআনের উপর আঘাত আসলে কেন এত ক্ষিপ্ত হই? আমরা ইসলাম বিরোধী কোন চক্রান্ত, ষড়যন্ত্র আর আইন পাশ করতে গেলে আমরা কেন এত ক্ষিপ্ত হই? এটা রসুলের আদর্শ, এটা রসুলের আদর্শ। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কারোর সাথে কোনো পরোয়া নাই, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ নাই। এটাই রসুলের আদর্শ। এই আদর্শ লালন করতে হবে। মনে রাখবেন, আমার জন্য আমি ছাড় দিতে পারি, আমার সন্তানের জন্য ছাড় দিতে পারি, আমার সম্পদের জন্য ছাড় দিতে পারি, আমার সব কিছুর জন্য ছাড় দিতে পারি। আল্লাহ, রসুল, কোরআন, শরীয়ত, ইসলামের পক্ষে, ইসলামের জন্য কারো ক্ষেত্রে কোনো আপোষ নেই। এই রসুলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। রসুলের জীবনীতে তোমাদের আদর্শ রয়েছে, এটাই আদর্শ। আপনি সব আদর্শকে পালন করতেছেন, নামাজ রোজা সব করতেছেন, আর এই জায়গায় বলতেছেন আমি চুপ থাকবো, সমস্যা কি? আমি খানকা নিয়ে পড়ে থাকি, খানকা নিয়ে আসি। তো ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আপনি চুপ থাকবেন আর বলবেন রসুলের আদর্শের উপর পরিপূর্ণ আছি, এই কথা বলবেন? বলার অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহর দ্বীন আঘাতপ্রাপ্ত হয় আর আপনি আরামায় এসে বসে থাকবেন, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমার ভাইয়েরা, এজন্য দ্বীনের ক্ষেত্রে কোনো খাতির করা যাবে না, দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নাই। মক্কার মুশরিকরা রসুলকে কত বাধা দিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আপনি চিন্তা করে দেখেন, থুতু মারে, গালি দেয়, পাগল বলে, জাদুকর বলে, গণক বলে। আবার সূরা কাউসারের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিয়েছেন, এমন কথা বলেছে রসুলকে যে তুমি নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে রসুলকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা তোমার বিরুদ্ধাচরণ করে, তোমার শত্রুতা করে, তারাই নির্বংশ হবে। আবু জাহেলের বংশ কোনোদিন মানুষ চিনবে না। তাই হয়েছে কিনা বলেন? উতবা সাহেবার বংশ কেউ চিনে আছে? আজ পর্যন্ত বংশের কোনো চিহ্ন তাদের আছে? আল্লাহ স্পষ্ট বলেছেন তারা নির্বংশ হবে। তুমি রাসূল, তোমার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলকে কত কষ্ট দিয়েছে,
চিন্তা করেন, তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে, প্রতিটা পদে পদে বাধা আর আক্রমণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের ক্ষেত্রে বিন্দুমাত্র বসে থাকেন নাই, বিন্দুমাত্র বসে থাকেন নাই। চাচাকে বলেছিলেন, চাচা, তারা এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র এনে দিলেও, দুনিয়ার সব রাজত্ব এনে দিলেও আমি দিন ছাড়ব না। এবং চাচাকে এক পর্যায়ে বলেছেন, চাচা, কোনোদিন সম্ভব না আমি দিন ছেড়ে চলে যাব, দিন থেকে ভিন্ন পথে হাঁটব, হতেই পারে না। হয়তো আমি এই দিনের পথে কাজ করতে করতে মারা যাব, না হয় আল্লাহ আমার মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবেন। আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন কিনা? মক্কায় নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, নির্বাসিত হয়েছেন, এলাকা ছেড়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রসুলকে মদিনায় সিংহাসনে বসিয়ে, সিংহাসনের মসনদে বসিয়ে দুনিয়ার বাদশাহে পরিণত করেছেন, ঠিক কিনা? দিন প্রতিষ্ঠা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আল্লাহর একটা উদ্দেশ্যই ছিল, যেই কথাটা আল্লাহ সূরা সফের মধ্যে বলেছেন, লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয়ী করবার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্ম বিজয়ী হয়ে থাকবে। ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, যেহেতু এই ধর্মকে বিজয়ী করা, এটাই হলো রসুলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের জন্য দুনিয়ার মুসলমানরা কিয়ামত পর্যন্ত কাজ করতে থাকতে হবে। দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে আনতে হবে, দিন অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করতে হবে, ধর্মকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। ধর্ম অনুযায়ী সংবিধান হবে, ধর্ম অনুযায়ী সংসদে সব ফয়সালা হবে, ধর্ম অনুযায়ী বিচারকরা বিচার করবে। আপনি যদি মনে করেন এটা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আদায় করি, আর রাজনীতির ক্ষেত্রে ইসলাম আর দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। দেশ পরিচালনার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আর রসুলের আদর্শ দরকার নাই, আর এই চিন্তা লালন করে মনে মনে ভাবেন যে জান্নাতে যাবেন, বোকার স্বর্গে বসবাস করছেন, বোকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখতে হবে, ইসলামকে মসজিদে যেমনি ভাবে পালন করতে হবে, অফিসে পালন করতে হবে, আদালতে পালন করতে হবে, আপনার সংসদে পর্যন্ত পালন করতে হবে। সকল ক্ষেত্রে ইসলামকে যদি পালন করতে পারেন তাহলে প্রকৃত মুসলমান, না হলে প্রকৃত মুসলমান হতে পারবেন। যদি আশা এটাই করেন ইবাদতের ক্ষেত্রে ইসলাম চলবে, অন্য ক্ষেত্রে ইসলাম মানামানি নাই, সেক্ষেত্রে আলেম ওলামারা যদি কোরআন হাদিসে কথা বলে সেটা ভালো লাগে না, এরকম যদি হয় আপনার অবস্থা, তাহলে আপনি জান্নাতে যাওয়ার আশা যদি করে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে ইসলাম সমাজের মধ্যে বিস্তার করতে 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 শেষ পর্যায়ে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করে ইসলাম অনুযায়ী, ইসলাম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমার ভাইরা, এজন্য ইসলাম সবার উপরে, ইসলাম সবার উপরে। মনে রাখবেন যে কিছু পালন করা, কিছু ছেড়ে দেওয়া, এটা ইহুদিদের আলামত। তারা কিছু ছেড়ে দিত, কিছু গ্রহণ করত। এই বিষয়ে এই চিন্তা লালন করবেন না, বরং মুসলিম হিসাবে এই চিন্তা লালন করতে হবে, আমার জীবনের সব ক্ষেত্রে আমি ইসলামকে ফলো করব। কি হয় না হয় সেটা দেখার বিষয় না। আল্লাহ রব্বুল আলামিন যে ইসলামকে দিয়েছেন, এই ইসলাম যদি সর্বক্ষেত্রে চলে, সব জায়গায় যদি ইসলামী নিয়ম মোতাবেক আপনি চলতে পারেন, রাষ্ট্র পরিচালনা করতে পারেন, শান্তি ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। যেই শান্তি সোনালী যুগে ফিরে এসেছিল, সেই যুগে যেই শান্তি ফিরে এসেছিল। যদি মনে করেন ইসলামী রাজনীতির কথা যারা বলে, রসুলের আদর্শের কথা,
রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন যেভাবে, সেই কথা যারা বলে, যারা সেভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলে, তাদেরকে যদি আপনি প্রতিপক্ষ মনে করেন আর এটা সেইটা বিভিন্ন কিছু বলতে থাকেন, তাহলে এটাও কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াবে। আমার ভাইয়েরা, কথা বলতে গেলে সাবধানে বলতে হবে। মৌলবাদী কাদেরকে বলেন? আমরা সহজেই বুঝি, যারা ইসলাম মানে, কোরআন অনুযায়ী কথা বলে, কোরআন অনুযায়ী দিন প্রতিষ্ঠা করতে চায়, এবং শুধু আলেম নয়, যে সমস্ত দিনদার ভাইয়েরাও এই চিন্তা লালন করে যে এই ধর্ম অনুযায়ী আমরা দেশ চাই, এই ধর্ম জীবনের সর্বক্ষেত্রে আমরা পালন করতে চাই। শুধু আলেম নাই, সমস্ত দিনদার সব ভাইয়েরাই মৌলবাদী। আর এই মৌলবাদীকে যদি আপনাদের অপছন্দ হয়, আমার ভাইয়েরা, যদি অপছন্দ হয় আর যদি তাদেরকে গালমন্দ করেন, তাহলে মনে রাখবেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হাদিসে রাসূল বলেছেন যে তুমি 5 নম্বরে গিয়ে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। কোনো আলেমের কথা শুনছো না, আলেমের সহযোগী হচ্ছ না, এগুলা কিছুই হচ্ছ না, তুমি 5 নম্বরে গিয়ে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। আমার ভাইয়েরা, একটা কথা বলি। এক ভাই গতকাল বলেছেন যে হুজুর একটু মিম্বরে বলিয়েন, কিছু মানুষ আছে সমানে আলেম ওলামাকে গালমন্দ করে। সর্বশেষ সেই কথা বলি যে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এই কথা রাসূলের মুখের, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, নবীর ওয়ারাসাতের দায়িত্ব, নবীর জিম্মাদারি পালন করবে ওলামায়ে কেরাম। হ্যাঁ, এর মধ্যেও কিছু কিছু আলেমের ত্রুটি হতে পারে। রাসূল বলেছেন শেষ জামানায় ওলামায়ে সু আসবে, যে ওলামায়ে সু ইসলামের বিপক্ষে স্বার্থের জন্য কাজ করবে, এরকম কিছু থাকবে, কিছু তো থাকবেই। কিন্তু অধিকাংশ হক্কানি ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মন্দ তারা তো মন্দই, মন্দ সব জায়গায় থাকবে। এখানেও আলেমে সু থাকবে, মন্দ আলেম থাকবে, যে নাকি অন্যায়ের পক্ষ নিবে। এরকম আমরা সব যুগেই দেখি, আপনারা দেখেন না? দেখেন, যে সমস্ত আলেম মন্দ বাতিলের পক্ষ নিবে, হকের বিপক্ষে অবস্থান করবে, সে আলেমকে অবশ্যই বর্জন করতে হবে। সেটা তো ঠিক আছে, কিন্তু ঢালাওভাবে আলেমদের যদি কেউ গালাগালি করে, রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ফালাইসা মিন্না, যে আলেমের অধিকার রক্ষা করতে জানে না, আলেমের হক আদায় করে না, আলেমের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। কিতাবের মধ্যে লিখে, কোনো ব্যক্তি যদি আলেমকে গালমন্দ করে, ওলামায়ে কেরামকে গালমন্দ করে, ওলামায়ে কেরাম মানি যার মধ্যে কোরআন আছে, আলেমকে গালমন্দ করা মানে কোরআনকে গালমন্দ করা, কোরআনকে গালমন্দ করা মানে কি আল্লাহকে গালমন্দ করা। যদি কোনো ব্যক্তি আলেমকে গালমন্দ করে, কিতাবে লিখে, সে ঈমান নিয়ে মরতে পারবে না, নাউজুবিল্লাহ। বিষয়টা বড় ভয়াবহ। আমার ভাইয়েরা, ত্রুটি থাকবে, মানুষ বলতেই তার মধ্যে ত্রুটি থাকবে, ত্রুটি আল্লাহ মাফ করবেন, কিন্তু আলেম সে আলেম, আলেম মানে তার মধ্যে কোরআন আছে, আলেম মানে আল্লাহর দেওয়া ইলমে ওহী তার মধ্যে আছে। এক্ষেত্রে সাবধান থাকতে হবে। এজন্য এক ভাই বলেছেন যে এই বিষয়টা সতর্ক করিয়েন। কিছু মানুষ যে ঢালাও বলেন, তাদেরকে সতর্ক করার জন্য বলছি। শুধু দেখেন, আপনার ঈমান হেফাজত করেন, আপনি আপনার নিজেকে রক্ষা করেন। এটা ভয়াবহ জায়গা, এটা ভয়ঙ্কর এক জায়গা। এই জায়গাটা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তারা রক্ষা পায় না। আল্লাহর নবীর দেওয়া আমানত যারা রক্ষা করছে, এই জায়গাটায় যদি উল্টাপাল্টা বলেন, এই জায়গাটায় যদি যেমন তেমন বলেন, রক্ষা পাওয়া সম্ভব না। এজন্য সতর্কতার জন্য বলছি, ফাতাহলিক, রাসূলের হাদিস, ধ্বংস হয়ে যাবা তুমি, ধ্বংস হয়ে যাবা। ধ্বংসটা কেমন হবে? রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে হবেই, লাঞ্ছিত তো হবেই, সে ঈমান নিয়ে পর্যন্ত দুনিয়া থেকে যেতে পারবে না, যেটা তার জন্য সবচেয়ে বড়, তার জন্য বিপদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শের ছিটে ফাটা সামান্য কিছু আলোচনা হলো, তার চরিত্রের এই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত তাদেরকে না আদায় করেন।